জয় গৌর জয়নিতাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজছে 11:15। আর তোমার কালকে মানে বুধবার গতকাল মেজো কাকা শ্বশুরের বাৎসরিক কাজটা মিটে গেছে। এখনো মাথার উপরে ত্রিপলটা লাগানো আছে, সেই জন্য তোমার ছাদেই কাপড় চোপড় মেলতে গেছি। আর এখানে কথা বলবো কি, ঘরে দুটোই মিলে যা কচর কচর করছে না, মানে দুটোই মিলে এবার ফাটাফাটি মারামারি যা করছে কি বলবো তোমাদেরকে। ওই দেখো দুটোই মিলে এই ওকে শুয়ে দিচ্ছে টিপে, ও ওকে শুয়ে দিচ্ছে টিপে, এই হচ্ছে ব্যাপার। ছোটটা সবচেয়ে বেশি দুষ্টুমি করবে আর বড়টাকে একবারে খুশে খুশে ধরবে। এদিকে ভাবের অন্ত নেই। ওই দেখো শুনতে পাচ্ছ, ও মা গো চলছে আর কি। যা খুশি করুক। আজকে রান্না বান্না নেই, ছুটি, জানো তো। কালকে অনেক রান্না বান্না বেঁচে গেছে, মন্দিরে অর্ডার দেওয়া হয়েছিল প্রসাদের, তো অনেক রান্না বান্না বেঁচে গেছে, সেগুলোই আজকে সব হবে। আর একটুখানি লাউয়ের তরকারি করবো, তো মা লাউটা কেটে রেখে দিয়েছে, যাবো এবার গিয়ে লাউটা চাপিয়ে দেবো। আর তাতানের বাবা আর মা নিচে এখন বসে বসে গল্প করছে। আমি বললাম পটলের তরকারি আছে কালকে, তো পটলের আলুটা কেটে দাও। মা বলছে তাহলে তুমিই কেটে নাও। তা আমি বললাম ঠিক আছে, আমি তাহলে আলুটা কেটে নিয়ে তোমার বাদ বাকি রান্না বান্নাগুলো চাপিয়ে দিই। ও দেখো মাথার উপরে ত্রিপলটা দেখতে পাচ্ছ, সে ত্রিপলটা এখনো খোলেনি, তাই জন্য ও এখানে বিশেষ কিছু মেলতে পারছি না। দিন যায় না জল যায়। এই 1 বছর আগেও মেজো কাকা শ্বশুর ছিল, রথের দিনে খুব শরীর খারাপ হয়েছিল। এমনিতেই 2-2.5 বছর ধরে একটু অসুস্থ হয়েছিল, কিন্তু তাও এমনি কোনো যে তোমার হাঁটা চলা বা কিছু অসুবিধা ছিল সেসব কিন্তু কিছু ছিল না। তো রথের দিন অত্যন্ত শরীর খারাপ হয়েছিল, আর খেতে অত্যন্ত ভালোবাসতো, যা দেবে তাই খেয়ে নিত। তা রথের দিন এতটাই শরীর খারাপ হয়েছিল, কিছুতেই আর তোমার জিলিপি পাঁপড় ভাজা কিছুই খাচ্ছিল না। আমি বলছিলাম কাকা খাও, বলছে না আর খাবো না। তা দেখো দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, মানুষের কাজও হয়ে গেল বাৎসরিক। আর যাই হোক, এই দেখো মন্দিরের প্রসাদের অর্ডার দেওয়া হয়েছিল, বললাম এটা সেই পটলের গ্রেভি রয়েছে আর এটা শুক্তো রয়েছে। পটলের গ্রেভিতে কিছু পটলও রয়ে গেছে আর এটা শুক্তো রয়েছে। তারপর তোমার এগুলোকেই গরম করে নেবো। আর এদিকে দেখো 1 কৌটো তোমার পোলাও বেঁচে গেছে, জানো কত পোলাও বেঁচে গেছে। পোলাও একমাত্র ভালোবাসে মা আর তিতলি। আমার ননদ বাবা ওদেরকে সব পাঠানো হয়ে গেছে, ওরা তো সব কাজের দিনই চলে গেছে সন্ধ্যাবেলা করে, তা ওদেরকে পাঠানো হয়ে গেছে। আর এদিকে বাড়িতে এইগুলো রয়েছে, আশেপাশে বাড়িতেও আবার দেওয়া হয়েছে। আর এদিকে কচুর শাক, তারপর তোমার শুক্তো, ডাল, আলু পটলের তরকারি, প্রত্যেকটা রান্না অত্যন্ত ভালো হয়েছিল, মানে এখনও মুখে লেগে আছে, কিছুই ফেলা যাচ্ছে না। এটা একটা চাটনি, আমের চাটনি, তো প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। ফ্রিজের ভেতরে এখনও কিন্তু আলু চিপস, তারপর তোমার পাঁপড় ভাজা এগুলোও রয়ে গেছে। এটা পনিরটাও খানিকটা রয়ে গেছিলো, সকালে খাওয়া হয়েছে, আশেপাশে দেওয়া হয়েছে, আবার এটা রয়েও গেছে। আর একটু ময়দা বেঁচে গেছিলো, সেই কাজের দিনে তোমার সকালে লুচি আর ছোলার ডাল হয়েছিল, তাই বেঁচে গেছিলো। আর এদিকে সন্দেশের প্যাকেট তো ফ্রিজে মানে ভোজ্যে পুরো, তো ভাবলাম এখন বার করে খাই, কারণ যেদিন প্রসাদ খেয়েছি সেদিন আর ওসব মিষ্টি, তারপর তোমার রসগোল্লা ওগুলো আর খেতে পারিনি, তো আজকে বসে বসে খাবো এগুলো। বলবে লাগিয়ে দিতে অনেক সুবিধা। ও মা তুমি নামবে কবে? এ দেখো বাবা, কালকে আবার আমি তুলে তালে রেখে দিয়েছি, দেখো। নেবে কি গো, নেবে মিষ্টি? একজন এখন লোক মানে মানুষজনের টাকা মেটাতেই ব্যস্ত। এই দাদাই নিবি মিষ্টি, নিবি কি রে? দুধ। বাবা আবার কি ভাব করে এখন মিষ্টি খাচ্ছিস? এবার কি ভাব করে মিষ্টি হচ্ছে নাকি? এতক্ষণ তো হলো মারামারি। ও হয়নি এতক্ষণ ধরে মা চেঁচাচ্ছিল। ও কাকিমা নেবে নাকি? কাকিমা নেবে নাকি? এখানে পিক হয়ে যাচ্ছে, আমি সন্দেহ জানলাম না, এটা তো ভালো হবে না। প্যাকেটই খুঁজে পাচ্ছি না বলছে, কি জানি ওকে কানা আছে না। কই এই দেখো, হ্যাঁ দেখো ঠিক আছে, দেখেছো না? দেখ তুই সোজা। আরে ওই সন্দেশ না, ওই যে তোমার সেই দানাদার খুব সুন্দর খেতে। আমার খেতে ছোট রসগোল্লা খেতে হয়, এমনি একটাও খেতে পারি না। তুমি এরকম চমকেও না, হাফ করে খাও। কাকে দেবো? আমি আবার পরে হাফ খাবে, কাউকে দেবে না, পরে আবার খাবে। কি বলবো না না, পরে খেতে পারি না, জানো তো কি বলবো তোমাকে, আমার ভয় লাগে। ভয় করে তো খেতে পারি না। কাজে কি করছিলে? কি করছিলাম গো? সেটাই হলো মেলো বুকে বাবা জগে বসে মিষ্টি দেখে কি মা তো পারে? সুরা মনে খাও খানা নে বাসি বাজে আজকেও বেগুনিটা কমদিন দিয়ে দিয়েছি।
এই জন্য তুমি আমার মুখে চলে এসো, ঢুকে পড়ে ভেতরে। কি বলবে, দেখো চলে আসছে মুখের ভেতরে, ঢুকে পড়বে। আমি এটাতে নিয়ে মা সরিয়ে মিষ্টি মাছটা খেয়ে গল্প গুজব করে চলে এসেছি আবার লাউয়ের তরকারি নামাতে। এটাকে চাপিয়ে দিয়ে চলে গেছিলাম, এই যে আর একটু ভাজা ভাজা করব, করেই নামিয়ে দেবো। আর মাকে নিয়ে হাসছিলাম কেন জানো, মা কোনোদিন ওই বড় রসগোল্লাগুলো খেতে পারে না, সে ভেঙে ভেঙে খায়। বলছে আমি কি করে খাবো, তাই আমি বললাম যে তুমি অর্ধেকটা রেখে দাও আর অর্ধেকটা খাও। মানে ওটা আমারও হয়, যখন অনেক মিষ্টি থাকে বাড়িতে তখন আর মুখে রোচে না, তো আর যখন কিছু থাকবে না তখন মনে হবে বাবা একটু পেলে ভালো হতো, কোথায় পাই, তখন হয় এই অবস্থা। বেশি জিনিস থাকলে তখন আর ওঠে না দেখবে, আর যখন কম থাকে তখন ঠিক একবারে সেই নিয়েই মারামারি করতে হবে, এমন পরিস্থিতিটা তৈরি হয়। হিরে গলা নিয়ে গান গাইছে, খুব গানের ধুম লেগেছে। তরকারিগুলো ফুটিয়ে নিচ্ছি, ওই দিয়ে আজকে দুপুরটা হয়ে যাবে। বললাম না যে আগের দিনের এত তরকারি বেঁচে গেছে, শুধু ভাতটা হবে, দিয়ে তোমার এইসব তরকারিগুলো দিয়েই হয়ে যাবে। আবার পরে না দুদিন পরে বিপত্তারিণী পুজো আছে, তারও আবার টুকটুক করে বাজার চলছে, তারও তো ফলের অনেকগুলো জোগাড় করতে হয়। তা তাতানের বাবা একটু করে নিয়ে আসছে, মানে একা একা মানুষ তো, এত বই আনতেও তো হয়। এই দেখো না, যেমন একখানা কাঁঠাল নিয়ে এসছে, কি বিশাল আকৃতির গো, আমি তো চাগাতেই পারছি না, বাবারে কত বড় দেখো। আমি পারলাম না, একটু দুর্বল হয়ে গেছি জ্বরটার হয়ে, তা বললে হবে। কাঁঠালটা অত্যন্ত পরিমাণ ভারী, এগুলো না বিপত্তারিণী পুজোতে সব লাগে, তাই জন্যই টুকটুক করে এনে রাখা হচ্ছে। আর এদিকে আমি সেই পটলের গ্রেভিটা আছে, কয়েক পটল আছে বলে তোমার ওই আলুগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছি, এই যে এবার গ্রেভিটার মধ্যে মিশিয়ে দিলাম, ব্যাস আমার রান্না বান্না সব মানে গরম হয়ে গেল জিনিসপত্র, এই দিয়েই দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। এক তরকারি আবার বারবার ভালোও লাগে না, রয়ে গেলেও বিপদ, আবার তোমার এদিকে ফেলতেও পারা যাচ্ছে না, তাও তো আশেপাশে দিয়ে দেওয়া হয়েছে জানো। জাগে দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা হয়ে যাবে, আবার বিকালে দেখা হবে তোমাদের সাথে। তাতানকে দেখো আদুর বাদুর ছড়াটা বই দেখে দেখে লিখেছে, এখন নতুন লিখতে শিখেছে, মানে একার ওকার আকার যোগ করতে শিখেছে, সে তার ভারী মজা, সে এখন ওইসব লিখছে বই দেখে দেখে। আর যা বানান মানে কথা কেউ বলছে সেই সব বানানি সে এখন মুখে মুখে বলছে, ওইগুলো যোগ বিয়োগ সব দিয়েছি, করে নাও তাড়াতাড়ি করে, তারপরে আরো বাদবাকি কাজও আছে সেগুলো করো। শুভ সন্ধ্যা। এ দেখো এখন রাত্রির 8টা বাজছে, তাও সন্ধ্যায় বলছি, যাক সন্ধ্যা তো বটেই। এখন তোমার তাতান অঙ্ক করতে বসেছে, কালকে ওর অঙ্ক পরীক্ষা আছে জানো, আর বলো না, এই কাজের মধ্যে ভিচিকিচি হয়েছিল। গতকাল মানে যেদিন বুধবারে যোগাকার বাৎসরিক ছিল, সেদিনকার ইংরেজি পরীক্ষা ছিল, না ইংরেজি পরীক্ষা ছিল না, দূর ভুল বলছি, বাংলা পরীক্ষা ছিল। আর এই তোমার শুক্রবার দিনে হচ্ছে অঙ্ক পরীক্ষা আছে, মানে পরপর পরীক্ষা চলছে, হাফ ইয়ারলি চলছে। তা আমার অবস্থা দেখো, আমি এখনো টুলগুলো ঠিক আজরাইও নি, কেন কি তাতানকে একটুখানি বইটা নিয়ে বসিয়েছি, বাড়িতে বসেজন লেগেই রয়েছে, সেই জন্য মানে সময়টা পেয়ে উঠিনি আর কি। তো ভাবলাম ওকে এখন একটুখানি প্র্যাকটিস করে দিই, প্র্যাকটিস তো এতদিন করেছে, কিন্তু তা সত্ত্বেও তো ভুলে যেতে পারে। আর বাড়িতে লোকজন ছিল, ব্যাস একদম মাতুনির ঠেলায় তো অন্ধকার, সেই জন্য এখন একটুখানি নিয়ে বসেছি। আর তোমার একটুখানি ওকে দেখিয়ে টেকিয়ে দিই, তারপর এখনো যেন এক গাদা জামা কাপড় মেলা ছিল, সেগুলো তুলেছি, সেগুলো ভাঁজও করা হয়নি, সেগুলোকে সব ভাঁজ টাজ করে রাখবো, চুল বাঁধবো, ছোলা ভেজাবো, অনেক কাজ আছে। কোনটা? না ওটা 5-এর কর, 5 9-এর কর ঠিক করে গোনো। দেখেছো অবস্থা, এখন কর ভুলে যাচ্ছে, কোনটা কিসের কর তার নিচে। তা তোমার ভুলে যাওনি, মনে করো ঠিক করে। তা তোমার ওই জন্য এখন একটু প্র্যাকটিসটাকে করিয়ে নিই, পরীক্ষাটা মিটলে তবে শান্তি জানো, পরীক্ষা করে খুব হ্যাপা। আর তারপরে তিতলি পড়তে গেছে, ওর বাবাকে খেতে দেবো, তিতলিকে নিয়ে আসতে যাবে, দিয়ে এসে তারপরে আমরাও খেয়ে নেবো আর কি। তা কাকিমাকে বলেছি একটু আলু ভাজতে, আজকে আর ওই রান্না আর ভালো লাগছে না, রিচ রান্না তো সকালেও মানে দুপুরেও খেয়েছি, সকালে ওই ভাতটা পান্তা খেয়েছিলাম, আর ভালো লাগছিল না, তাই কাকিমাকে বলেছি একটু আলু সেদ্ধ আলু ভাজা দাও, ওই দিয়ে খেয়ে নেবো। তা কাকিমাই করে রাখবে, ওই জন্য চাপটা নেই আমার। আর আমি এখন তাতানকে একটু দেখিয়ে নিই, ওগুলো ঠিকঠাক করে নিই। আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করি। ততক্ষণ ভালো থাকো সবাই, সুস্থ থাকো, টাটা। আবার পরের দিন দেখা হবে, ভালো থাকো সবাই, টাটা।